যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব দিতে রেড সিতে মার্কিন যুদ্ধজাহাজ বহরের সাথে মুখোমুখি সংঘাতে জড়িয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুথি বাহিনী। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২৬শে মার্চ এক বিবৃতিতে প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, কয়েক ঘণ্টা ধরে পুরো জাহাজ বহরের সাথে যৌথভাবে লড়াই চালায় বাহিনীর নেভাল, মিসাইল ও ড্রোন ইউনিট। বিবৃতি দেওয়ার সময়ও সংঘর্ষ চলছিল বলে জানান তিনি। সারি বলেন, এই অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। এই রণতরী ব্যবহার করেই ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সে কারণেই অভিযানকালে এটিকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এছাড়া বহরে থাকা অন্যান্য যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করা হয় বলে জানান তিনি। ইয়েমেনে মার্কিন আগ্রাসনের জবাবেও ক্রমশ সংঘাত বেড়ে চলায় প্রতিরোধ বাহিনীর মিসাইল, ড্রোন ও নৌবাহিনী ইউনিট রেড সিতে শত্রু জাহাজগুলোর বিপরীতে একটি যৌথ অভিযান পরিচালনা করছে। এসবের মধ্যে অন্যতম প্রধান হল মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান। এটি থেকেই আমাদের দেশে আগ্রাসন ও হামলা হচ্ছে। যোদ্ধারা কয়েক ঘণ্টা ধরে সফলতার সাথে মার্কিন নৌবহরকে মোকাবেলা করে। বিবৃতি দেওয়ার সময়ও সংঘাত চলমান। এদিকে গাজায় হামলা ও চলমান অবরোধের জবাবে একই দিনে ইসরায়েলের জাফা শহরে বেশ কিছু সামরিক স্থাপনাতেও সফল হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। এসব হামলায় ব্যবহার করা হয় ড্রোন। গাজায় ফিলিস্তিনের নিষ্পেষিত জনগোষ্ঠীর সাথে সংহতি জানিয়ে ও তাদের প্রতি সমর্থনের অংশ হিসেবে দখলকৃত জাফায় ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। আল্লাহর রহমতে এসব হামলা সফল হয়েছে। আগামীতেও প্রতিরোধ গোষ্ঠী মার্কিন আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত জানিয়ে সারি বলেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালিয়ে উত্তেজনা বাড়ালে যোদ্ধারাও পাল্টা হামলা চালাবে ও চরম জবাব দেবে। একই সাথে ইসরায়েলকে গাজায় নৃশংসতা চালিয়ে যাওয়ার জন্য যথাযথ জবাব দেয়া হবে। চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলার পর থেকেই পাল্টা হামলা করে চলেছে প্রতিরোধ গোষ্ঠী। হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে একের পর এক বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ১৯ মার্চ এই বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রতিরোধ গোষ্ঠীর প্রধান ট্রাম্পের ওই হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।